আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের বাঙালির একটা অত্যন্ত ট্র্যাডিশনাল এবং জানাশোনা খাবার, যেটা হচ্ছে মুড়ি ঘন্ট। এটা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি, টমেটো চপ করে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি, সঙ্গে আমি দুটো মিডিয়াম সাইজের মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা বেসিক ইনগ্রিডিয়েন্টস। এছাড়া আমি নিয়ে নিয়েছি ভাজা মশলা করার জন্য গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, 3টে এলাচ, সামান্য লবঙ্গ, তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। এটাকে আমি ভাজা মশলা করব। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কড়াইটাকে গরম করে তার মধ্যে আমি এই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এটাকে 1 থেকে 1.5 মিনিট গোটা মশলাটাকে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে এবার মিক্সিতে দিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে আমাকে এটার একটা ডাস্ট গুঁড়ো বানিয়ে নিতে হবে। তো এই গেল আমার ভাজা মশলার রেসিপি। এবার আমি নিয়েছি কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল। আমি এখানে মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবং একটু পেঁয়াজের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি, যে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি সাইড করছি এই কারণে, এর মধ্যে আমি এবার একটু ফোড়ন দেবো। ফোড়নে আমি দেবো গোটা গরম মশলা, সঙ্গে একটু জিরে। এটার মধ্যে দিয়ে নিচ্ছি আমি ফোড়ন দেওয়ার জন্য। আমি ফোড়নটা একটু পরেই দিই, কারণ হচ্ছে যেমন প্রথমেই যদি তেলে এটা দিয়ে দিই না, বেশিক্ষণ নাড়লে ওটা পুড়ে যায়। পেঁয়াজটা থাকলে সেই পোড়াটা সহসা হয় না এবং একটা দারুণ একটা ফ্লেভারও বেরোয়। এবার পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। তারপর আমি কি করব, আমার সেকেন্ড কাজ হবে কি এর মধ্যে টমেটো অ্যাড করা। এর মধ্যে আমি টমেটো অ্যাড করব। পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে, এবং শুধু টমেটো নয়, এর মধ্যে আমি অ্যাড করব টেস্ট অনুযায়ী সল্ট লবণ, এবং সামান্য পরিমাণে হলুদ, কাশ্মীরি লঙ্কার সামান্য পরিমাণে গুঁড়ো, এবং ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট। এগুলো আমি সব ধীরে ধীরে অ্যাড করব। এবার আমি এর মধ্যে এগুলো অ্যাড করে নিয়েছি। এবার গোবিন্দভোগ চালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। অনেকে ভেজে তারপরে জলে ভেজায়, আমি এটাকে ভাজিনি। ভাজলে কি চালের যে ফ্লেভারটা সেটা চলে যায়। এই জন্য আমি গোবিন্দভোগ চালটাকে প্রথমে জলে ভিজিয়ে নিয়েছি। ভেজানোর পর আমি কী করলাম, টমেটো থেকে যে জলটা ছেড়েছে আর পেঁয়াজের থেকে যে জলটা ছেড়েছে, সেই জলের মধ্যে আমি চালটাকে দিয়ে দিলাম। এরপরে চালটা যখন মোটামুটি আরেকটু এর মধ্যে আমার কুকিং হয়ে আসবে, তখন আমাকে যত পরিমাণে চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণ আমাকে জল অ্যাড করতে হবে। তো আমি এখানে চাল নিয়েছিলাম প্রায় 250 গ্রামের মতো। তো আমি 250 থেকে 300 গ্রাম জল আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমার যেটা কাজ হচ্ছে, এটাকে একটু ফুটতে দিতে হবে ভালো করে। ওটা হয়ে গেলে এবার যে মাছের মাথাগুলোকে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম, সেই মাছের মাথাগুলোকে আমার এর মধ্যে অ্যাড করে নিতে হবে। এই ভাজা মাছের মাথাগুলো এর মধ্যে অ্যাড করে নিয়ে সুন্দর করে এটাকে আবার একটু কুক করে নিতে হবে আমার 3 থেকে 4 মিনিট। কারণ অলরেডি মাছের মাথাগুলো আমার ওয়েল কুকড হয়ে আছে। আমি বেশি যদি কুক করি তো ওভার কুকড হয়ে যাবে, পুড়ে যেতে পারে। আমরা সবাই জানি যে এই মুড়ি ঘন্ট বাঙালিদের একটা অতি ট্র্যাডিশনাল ফুড। আমরা সবাই খেতে ভালোবাসি এবং বাঙালিরা খুবই আমাদের যারা ভোজনপ্রিয় লোক আছেন তারা অবশ্যই এই রেসিপিটাকে পছন্দ করবেন। তো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এটা কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট কুক হতে দেওয়ার পরে বাকি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, যেমন ভাজা মশলাটা আমি বলেছিলাম, পুরোটাই আমি এখানে ইউজ করছি ভাজা মশলাটা। এবং এরপরে আমি কি করব, টেস্টের জন্য সামান্য পরিমাণে একটু ঘিও অ্যাড করবো এর সাথে। তো আমার আলুটা যে ভেজে নিয়েছিলাম, ভাজা আলুটাও এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে। নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি বলছিলাম যে আমি একটু সামান্য পরিমাণে ঘি অ্যাড করব। আমি ঘি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 চামচের মতো নিয়েছি। এবার আমি অ্যাড করছি গরম মশলা। এখানে গরম মশলা দিয়ে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং আমার রান্নাটা মোটামুটি 90% কমপ্লিট হয়ে এসেছে। মাছের মাথাগুলো দেখুন সুন্দরভাবে ভেঙে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা রাখি।